আসসালামু আলাইকুম। ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলছি। আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। আজকে আমি আলোচনা করব হিল পেইন বা গোড়ালি ব্যথা সম্পর্কে। তো পায়ের এই গোড়ালি ব্যথা এটা মূলত একটা কমন সমস্যা। আমাদের অধিকাংশ মানুষই এই গোড়ালি ব্যথায় আক্রান্ত হয়ে থাকেন। তো আপনারা যারা এই সমস্যায় আক্রান্ত, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই সমস্যায় আক্রান্ত রোগীদের স্বার্থে ভিডিওটি যত বেশি পারেন লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন তবে কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই। তো পায়ের গোড়ালিতে ব্যথা এটা একটা কমন সমস্যা। অধিকাংশ মানুষই এই সমস্যায় আক্রান্ত হয়ে থাকে এবং পা যেহেতু আমাদের শরীরের সবচেয়ে দূরের একটি অংশ, এই দূরের একটি অংশ হওয়ার কারণে এই পায়ের গোড়ালি ব্যথাতে ব্যথানাশক ওষুধও খুব একটা ভালো কাজ করে না। তো আসুন আমরা জেনে নেই যে কি কি কারণে এই পায়ের গোড়ালি ব্যথা সমস্যা বা হিল পেইন হয়ে থাকে। হিল পেইনের জন্য আমরা যদি কিছু কারণকে একত্রিত করি, সেই কারণগুলোর মধ্যে অন্যতম হবে যে আমাদের পায়ের গোড়ালির যে মাসেল আছে এই মাসেল ফেটে যাওয়া। তো এই মাসেলগুলো ফেটে যাওয়ার কারণেও মূলত এই পায়ের গোড়ালিতে ব্যথা হয়। অনেক ক্ষেত্রে পায়ের গোড়ালিতে একটা বড় বোনস আছে, হাড় আছে, এই হাড়টি বেড়ে গেলেও পায়ের গোড়ালিতে ব্যথা হয়ে থাকে। তো আমাদের পায়ের গোড়ালির পিছনের দিকে একটি টেন্ডন আছে, এই টেন্ডনটির নাম হচ্ছে অ্যাকিলিস টেন্ডন। তো এই অ্যাকিলিস টেন্ডনে ইনফ্লামেশন এর কারণেও মূলত এই ব্যথা হয়ে থাকে। তো এই সমস্যাটিকে আবার অ্যাকিলিস টেন্ডিনাইটিস বলা হয়। তো অনেক ক্ষেত্রে পায়ের গোড়ালিতে দেখা যায় অনেকগুলো ছোট ছোট বোনস আছে। এই বোনস গুলোর মধ্যে একটা হচ্ছে যে মুভেবল একটা জয়েন্ট তৈরি হয়। তো এখানে জয়েন্ট ক্যাপসুল, লিগামেন্ট, তো এই ধরনের কিছু উপাদান থাকে। তো এগুলোর মধ্যে ইনফ্লামেশনের ফলেও কিন্তু পায়ের গোড়ালিতে ব্যথা হয়। অনেক মহিলারাই আবার হাই হিল জুতা পরে থাকেন। তো হাই হিল জুতা পরাটাও গোড়ালি ব্যথার একটি অন্যতম কারণ। আরো কিছু কারণের মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হচ্ছে এরকম যে আমাদের শরীরের অতিরিক্ত ওজন, দীর্ঘ সময় হাঁটাচলা করা, বা হচ্ছে যে লং টাইম আমরা কোথাও দাঁড়িয়ে কাজ করা এবং অধিক ভার বহন করা। অ্যাথলেটদের মধ্যেও এই সমস্যাটি উল্লেখযোগ্য হারে দেখা দেয়, কারণ তারা হচ্ছে যে পায়ের উপর ভর করে বিভিন্ন শারীরিক কসরত বা হচ্ছে বিভিন্ন খেলাধুলায় পারফরমেন্স করে থাকে। অনেক রোগীরাই আমাদের কাছে জানতে চান যে এই সমস্যার জন্য আসলে কার্যকরী সমাধান কি। তো তাদের উদ্দেশ্যই মূলত আজকের এই সার্বিক দিক নির্দেশনা। তো পায়ের গোড়ালি বা পা আমাদের শরীরের সবচেয়ে দূরের একটি অংশ, যার কারণে ব্যথানাশক ওষুধ খাওয়ার পরেও এখানে ব্যথা তুলনামূলকভাবে অতটা কম বোধ হয় না বা ব্যথার ওষুধ খুব একটা ভালো কাজ করে না। আবার পায়ের চারপাশের যে মাসেল গুলো আছে এগুলোতে মাসাজ বা বিভিন্ন অয়েল, হচ্ছে যে লিনিমেন্ট কিংবা হচ্ছে যে বিভিন্ন ব্যথানাশক স্প্রে এগুলো ব্যবহার করলেও হয়তো সাময়িক কিছুটা রিলিফ পাওয়া যায়, কিন্তু কার্যকরী কোনো সমাধান হয় না। তো এই সমস্যার জন্য কার্যকরী একটা চিকিৎসা হচ্ছে আকুপাংচার থেরাপি। তো আকুপাংচার এই থেরাপির মাধ্যমে লোকালি কিছু পয়েন্টে অত্যন্ত সূক্ষ্ম নিডিলের মাধ্যমে স্টিমুলেশন দেওয়া হয়। সেই সাথে কিছুটা ইলেকট্রিক স্টিমুলেশন দেওয়ার মাধ্যমে এই মাসেলগুলোকে রিল্যাক্স করা হয়, যার ফলে এই সমস্যাটি স্থায়ীভাবে সমাধান হতে পারে। আপনারা যারা এই সমস্যায় আক্রান্ত, আপনারা আকুপাংচার সেবার মাধ্যমে একটি স্থায়ী সমাধান পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা যারা পুরো ভিডিওটি দেখেছেন একটি সম্যক ধারণা পেয়েছেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।